হ্যালো এভরিওয়ান, আজ আমাদের বাড়ি ফেরার পালা। চলে যাচ্ছি আমরা। একটু হাই বলে দাও। হাই বলে দাও। চলে যাচ্ছি আমরা। হাই মাইটি মানালি, বাই। আজকে বেশি কিছু বলবো না ভিডিওতে। দিস ইজ নজারা। ওই দিকে দেখো, ওই দিকটা দেখো। ওয়াও, We just came here for this only. কি সুন্দর দৃশ্য দেখুন চারপাশে। সেদিন আমাদের বাড়ি ফেরার পালা, তাই মনটা একটু খারাপই লাগছিল। আমাদের হোমস্টে থেকে নিচে যাওয়ার সময় আমার অবস্থা দেখুন। এক অপূর্ব আনন্দ লাগছিল। আমরা প্রচুর মজা করেছি যখন হোমস্টে থেকে মেন রোডে আমরা যাচ্ছিলাম। রাস্তার অবস্থাটা আপনারা একটু দেখুন। প্রচণ্ড মজা করে করে আমরা হোমস্টে থেকে নিচের দিকে যাচ্ছিলাম। দেখুন কার সাথে আমাদের দেখা হয়ে গেছে। এ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিল। नो देखो हमारा गाइड, लोकल गाइड। चलो चलो बेटा चलो। ক্যামেরাটা তুমি দেখো, তুমি স্টিল দেখো। কি অপূর্ব দৃশ্য দেখুন চারপাশটা, যেন মনে হয় সাদা রং ঢেলে দিয়েছে চারপাশে কেউ। যদিও আমাদের সেদিন কোনো ফেরার উদ্দেশ্য ছিল না, আগের দিন রাতে ভীষণ পরিমাণে স্নোফল হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিই যে পরের দিনই বেরিয়ে যাব। তাই হোমস্টের ওনার আমাদের প্রথমে বলে দিল যে তোমরা সকাল সকাল বেরিয়ে যাও, তাহলে জ্যামটা অতটা হবে না। সেই জন্য আমরা সকাল 8টার দিকে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা যাচ্ছি মল রোডে। সেখান থেকে আমরা আসতে যাবে। ক্যাব বুক করে পাতলিকুল বাস স্টপেজ পর্যন্ত যাব। রাস্তায় যেতে যেতে আমরা ভীষণ পরিমাণে আনন্দ করেছি। চারপাশে স্নো পড়ে থাকার কারণে আমাদের হাঁটতে খুব অসুবিধে হচ্ছিল। সেই সঙ্গে একটি কুকুর ছিল, সে আমাদের পেছনই ছাড়ছিল না। প্রায় পুরো রাস্তাটাই আমাদের সঙ্গে সঙ্গে সে গিয়েছে। মাঝখানে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম কখন সে যাবে। ট্রলি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য একজন কুলি বুক করেছিলাম, কারণ পাহাড়ে ট্রলি ব্যাগ নিয়ে ওঠা একটু কষ্টকর ব্যাপার। সেই কুলি আমাদেরকে মল রোডের রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে ক্যাব বুক করা পর্যন্ত আমাদের সাথেই ছিল। একটা কথা না বললেই নয়, আমাদের হোমস্টের ওনার খুব হেল্পফুল ছিলেন। আমরা রান্না করে খেয়েছি, সেই কারণে সমস্ত গ্লসারি এনে দেওয়া থেকে সমস্ত কিছুতে ওনার অনেকটাই হেল্প করেছেন আমাদের। এটা ছিল পরের দিন সকালে আমাদের হোমস্টের ছাদের দৃশ্য। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গিয়েছি। আমরা শেয়ারিং ক্যাব পেয়ে গিয়েছিলাম। যেতে যেতে রাস্তাটা এতটা পরিমাণে সুন্দর লাগছে, ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। চারপাশের গাড়ি সব স্নোতে ঢেকে গেছে। ড্রাইভারের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল গাড়ি চালাতে। যাওয়ার সময় একটু আমরা ভিডিও করে নিচ্ছিলাম। দেখুন কি অবস্থা চারপাশটায়। দিল্লি থেকে মানালি আসা এবং মানালির ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।